প্রাইমারি টেট 2022-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রায় 1.5 বছর হতে চলল। তো গত বছর অর্থাৎ 2023 সালের ফেব্রুয়ারি মাসে রেজাল্ট বেরিয়েছিল 2022 টেটের। তো এখনও কিন্তু নিয়োগের দেখা নাই। তো যেটা বিষয় যে 2022-এর রিক্রুটমেন্ট কমপ্লিট না করে পরবর্তী রিক্রুটমেন্টে হাত দিতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেছেন। তো বিষয়টা হলো এটাই যে বিষয়টা এখনও পেন্ডিং আছে, অর্থাৎ 2022-এর রিক্রুটমেন্টের যে রিমেনিং রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করতে হবে। তারপর 10ই জুনের পরে ভোট কোড অফ কন্ডাক্ট উঠে যাচ্ছে, কোড অফ কন্ডাক্ট। তো তারপরে কিন্তু নিয়োগ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং সেই নিয়োগ করার পরে 5% তারপরে কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট বিষয়ে ব্যবস্থা। তো যেহেতু 2022-এর টেট অনেক দিন হয়ে গেছে এবং এটা বিষয় যে 2017-র পর 2022-এর টেট হয়েছিল, অর্থাৎ 2017-র টেটের নোটিফিকেশনের পর 2017-র টেট 2021-এ হয়েছিল ঠিক কথাই, কিন্তু 2017-র যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু 2017-র পরে হয়েছিল 2022-এ, প্রায় 5 বছর পর। তো বিষয়টা এমনই যে নিয়োগ কিন্তু হবে, কিন্তু একটু ঢিলেমি হচ্ছে বিষয়টা নিয়ে, যে পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2016 সালের গেজেট অনুযায়ী কিন্তু হবে। অর্থাৎ নিয়োগের যে নোটিফিকেশান বেরোবে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ করেই ইন্টারভিউর জন্য ডাকবে, এবং ইন্টারভিউ যেমন আগে হয়েছে ঠিক সেরকম ইন্টারভিউ হবে, এবং সেটা অবশ্যই সেন্ট্রালভাবে হবে, সেন্ট্রালি। তো বিষয়টা কিন্তু এমনই যে একই রকম প্রসেসটাই থাকবে আগের মতনই বিষয়টা, এবং সেখানে ইন্টারভিউর নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেজন্য কিন্তু ইন্টারভিউ যারা দেবেন তারা কিন্তু ইন্টারভিউ ভালো রকম প্রস্তুতি নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে হবে। তো এটাই হলো বিষয়। আর নিয়োগের নোটিফিকেশান বলতে গেলে মোটামুটি আগস্ট সেপ্টেম্বরের আগে বেরোবে বলে কোনো রকমই মনে হচ্ছে না।